বন্ধুরা, তোমরা সবাই কম বেশি জানো, কিন্তু আমি একটু নতুনভাবে চেষ্টা করেছি। একবার হলেও করে তোমরা দেখতে পারো, এতে স্বাদ একটা অন্য ধরনের আসবে। দেখো, প্রথমে আমি 200 গ্রামের মতন আমি চিকেন নিয়েছি। চিকেন নিয়ে এবার লেবুর রস আর গোলমরিচ দিয়ে মাখিয়ে মিনিট 15 জন্য আমি রেখে দিলাম। এবার আরেকটা কড়াতে রসুন, আদা, কাঁচা লঙ্কাগুলো এইভাবে পুড়িয়ে নিলাম। কেন, জালিতে দিতে পারবো না তো, জালিতে দিলে পরে ফটফট করে পুড়ে যাবে। আর অন্য কিভাবে জালিতে দিয়ে পোড়ানো যায়, তোমাদের যদি জানা থাকে আমাকে জানিও প্লিজ। আমি জানি না, তাই আমি কড়াতে ওইভাবে সেঁকে নিলাম। আচ্ছা, এইবার আমি আম দিলাম। আম, পেঁয়াজ, টমেটো সবগুলোকে পুড়িয়ে নেব ভীষণ ভালোভাবে। এপিঠ ওপিঠ লাল করে দিয়ে আমাকে সবগুলো পুড়িয়ে নিতে হবে। এবার পুড়িয়ে নেওয়ার হয়ে গেল, তারপর একটু ঠান্ডা হতে দিতে হবে, কেন গরম গরম হাতে দিলে পরে না একেবারে এই গরমে হাতে ফোস্কা পড়ে শেষ হয়ে যাবে। বাপরে বাপ, তোমরাও তাই করো। তোমরা কিন্তু পোড়ানোগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার খোসাগুলো ছাড়ানো হওয়ার পরে এবার কি করা যাবে, তোমরা কিন্তু এই পোড়া জিনিসগুলো একটুও ধোবে না। ধুলে কিন্তু এই যে একটা স্মোকি ভাব, সেটা কিন্তু চলে যাবে এবং টেস্ট আলাদা হয়ে যাবে তখন পোড়া ভাবটা। এবার সব কিছুকে নিয়ে মিক্সারে ওই আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আমটাকে ছুরি দিয়ে ওইভাবে আমের ক্লথটাকে বার করে নিতে হবে। এবার আমি কি করেছি, একটুখানি অল্প ট্রিক্স দেওয়া হয়েছে। সেটা হলো, এই যে মেথি দেখছো, মেথিটাকে আমার উচিত ছিল চায়ের ছাঁকনি জালির ভেতরে নিয়ে, ছাঁকনির মধ্যে নিয়ে ওইভাবে তেলে পোড়ানো। যাই হোক, ওটা আমার মাথায় আসেনি, ভুল হয়ে গেছে। এই মেথি তেলটা দিয়ে মেথি তেলে তেজপাতা ফোড়ন দিলাম। মেথিটার স্মেলটা খুব সুন্দর আসে, সে আমার ব্যক্তিগতভাবে পছন্দ। এইভাবে একবার করে খাওয়ার অনুরোধ রইল। দেখো, সবগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে নাড়াচাড়া, এতে কিন্তু একটুও জল দেব না, অথচ অপূর্ব স্বাদের তৈরি হবে। দেখো, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি চাপা দিয়ে কষিয়ে কিন্তু এটা সেদ্ধ করব। হয়ে গেল। দেখো, আবার একটু তুলে নেড়ে দেব। এবার আমি কিন্তু অতক্ষণ কিচ্ছুতে লবণ দিইনি। চিকেনটা ম্যারিনেট করেছি লেবু আর গোলমরিচ দিয়ে, তারপর সেঁকে নিয়েছি। তারপরে তোমার দিয়েছি, এই কী বলে দিয়ে ওইগুলো বেটে নিয়েছি। তারপরে তেলে মেথির তেল মেথি তেলে তৈরি করেছি। এবার মশলাগুলো দিয়ে দেখো, আমি কিন্তু নুন দিলাম, তারপরে দিলাম চিনির বদলে একটু গুড়, তারপরে একটু দেশি ঘি আর কসুরি মেথি। অপূর্ব খেতে লাগবে। তোমাদের একবার হলেও করে খাওয়ার অনুরোধ রইল। রেসিপিটি পছন্দ হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাকশালা। দেখো, হয়ে গেছে আমার আম পোড়া মুরগি, নতুন স্টাইলের মেথি ফোড়নে আম পোড়া মুরগি। সত্যি অপূর্ব স্বাদ। একবার হলেও করে খাওয়ার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাকশালা।